অনেক বেশি জ্ঞান সমৃদ্ধ, কিন্তু আমি অনেক হেরেছি জীবনে। আমার মনে হয়েছে আমাকে আপনারা ভালোবাসেন তো, নইলে এত রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে কেন বসে আছেন? ভালোবেসেই বসে আছেন। আমি বিশেষ কিছু গান রিলিজ করে যখন এত হাজার হাজার লাখ লাখ ভিউজ হয়, যখন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, এই ভিউজ তো অন্য জায়গা থেকে হয় না, তো বিদেশ থেকে উড়ে আসে না, আপনাদের এই বাংলার মানুষেরাই করে। লেগে পড়ে থাকতে হবে, তবেই সাকসেস আসে, এমনি এমনি হয় না। অনেকে ভাবে এই কিশোরের গান তো দুম করে ভাইরাল হয়ে গেছে। আমি ভাইরাল হওয়ার আগে যে কত গান বানিয়েছি, কত গান রিলিজ করেছি, কত গানে 1000, 2000, 4000 ভিউজ হয়েছে, কত গান বের করার পরে মন ভালো লাগেনি, ভেঙে গেছি, তোর আর ভালো লাগছে না, এই গান বোধহয় কেউ শুনছে না। কিন্তু সেই থাকতে দৃশ্যে মা, যে গানের জন্য সোশ্যাল মিডিয়া লাইভ করে বলেছিলাম মানুষ বোধহয় ভালো গান শোনে না, সেই থাকতে দৃশ্যে মা আজ আমার শ্যামা সঙ্গীত একটা নতুন মাইলস্টোন সেট করেছে। আর সেদিন যদি হেরে গিয়ে ভাবতাম আর শ্যামা সঙ্গীত গাইবো না, তাহলে কিন্তু শ্যামা সঙ্গীত নিয়ে আমার জীবনের যে লক্ষ্য, 108খানা শ্যামা সঙ্গীত দিয়ে মায়ের পুজো করব, সে লক্ষ্যের পথে এগোনো হতো না। তাই বল